নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুপর্ণা ব্লগস। আজকে আমি বানাতে চলেছি ভেজিটেবিল মোমো। প্রথমে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। এরপর আমরা সমস্ত সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নেব এবং এই সমস্ত সবজিগুলির মধ্যে সবজি রয়েছে বিনস, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কুচি। এছাড়া এর মধ্যে রয়েছে আদা রসুন বাটা পেস্ট। এরপর আমরা কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। তারপর এর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব। এই ভাজার মধ্যে একটু লবণ দিয়ে নেব। এবার আস্তে আস্তে তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে নেব এবং সেটাকে ভাজতে থাকবো এবং মশলাটা ভালো মতো কষাবো। সমস্ত সবজিগুলো ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হলুদটাকে মিশিয়ে নেব। তারপরে এটাকে আবার একটু ভাজতে থাকবো। এরপর এই সবজিগুলো কষে যাওয়ার পর এর মধ্যে আমরা বাঁধাকপি দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে মিক্স করে ফ্রাই করতে থাকবো। এরপর এই সমস্ত সবজিগুলোকে একসাথে ভালোভাবে কষতে 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 এর মধ্যে আমরা অ্যাড করব একটু আদা রসুন বাটা পেস্ট। তারপর এটাকে আমরা আবার কষবো, ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেন এরপর আমরা এতে সয়া সস দেব এবং আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং ভাজতে থাকব। এরপর এতে দেব সামান্য চিনি, গোলমরিচ গুঁড়ো এবং মাখন। সমস্ত কিছু দিয়ে এবার এটাকে ভালোভাবে আবার ফ্রাই করতে থাকবো যতক্ষণ মশলাটা না আমার কষে যাচ্ছে। ব্যাস, কষে গেলেই তৈরি মোমোর পুর। প্রথমে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দার থেকে ছোট্ট ছোট্ট গোল গোল করে লেচি কেটে নেব, একদম লুচির থেকেও ছোট। এবং এই লেচিগুলো তৈরি করার পর সামান্য কিছু ময়দার গুঁড়ো নিয়ে ঠিক লুচির মতো বেলতে হবে। একটু গোল করে বেললে ভালো হয়। এবার আমাদের লুচির মতো ছোট পাতলা করে বেলে নেওয়ার পর এতে এবার আমরা মোমোর পুরটা ভরে দেবো। ভরে দিয়ে আমরা মোমোর আকৃতিতে
একটা শেপ করে তৈরি করব মোমো। আমি যেই ডিজাইনটা পারি সেই ডিজাইনটা আমি এখানে বানিয়েছি। আপনারা যে যেমন পারবেন সেরকম আকৃতি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর তৈরি হয়ে গেল আমাদের মোমো। এরপর একটা ফুটো ফুটো থালা নিয়ে তার মধ্যে আমরা কিছুটা রিফাইন তেল ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব। ভালো করে ডলে তেল মাখিয়ে নেবার পর এতে আমরা মোমোগুলো পরস্পর সুন্দরভাবে সাজিয়ে নেব এবং সাজিয়ে নেওয়ার পর এটা আমরা এবার স্টিমে দেব। স্টিমে দেওয়ার জন্য একটা পাত্রে জল নিয়ে নেব এবং আমার মোমো করার সময় যে পুরটা করেছিলাম সেই পুরটা আমি এই জলের সাথে মিশিয়ে নেব, কারণ আমি এটা স্যুপ বানাতে চাইছি। আপনারা স্যুপের ভিডিও চাইলে আমাকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, পেয়ে যাবেন। এবং এটাকে আমরা ভালো করে এবার জলটাকে নাড়াচাড়া করে দিলাম। করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়ো, এরপর এতে দেবো কিছুটা মাখন অর্থাৎ বাটার। দেওয়ার পর এবার আমরা ভালো করে মিক্স করে নেব, অর্থাৎ নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যেই থালাটাতে আমরা মোমো বানিয়ে রেখেছিলাম সেটা এবার এই জলের পাত্রটার উপর আমরা বসিয়ে দেবো এবং স্টিম করতে দেবো মিনিমাম 20 থেকে 25 মিনিট, এবং বেশি চাইলেও আপনারা করতে পারেন, তাতে একটু নরম হবে আরও বেশি। এবার এটা একটা থালা চাপা দিয়ে দিতে হবে। দেখতে হবে যাতে বাষ্প কোনো দিক দিয়ে না বেরিয়ে যায়। বাষ্প বেরিয়ে গেলে মোমোটা স্টিম হবে না আমাদের। তাই আমি একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম এর মধ্যে, যাতে মোমোর স্টিমটা যাতে বেরিয়ে না যায়। ব্যাস কিছুক্ষণ পর আমাদের তৈরি মোমো। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।